প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করে দেখাবো ভীষণ মজাদার নোয়াবি সেমাই। সামনে ঈদে আমরা এই নোয়াবি সেমাইটা তৈরি করতে পারবো। এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এমন মজাদার একটা রেসিপি। আশা করি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক কীভাবে নবাবী সেমাইটা তৈরি করতে হয়। নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব। এখানে 3 রকমের বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে করে বাদাম আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। হয়ে গিয়েছে আমার বাদাম কিশমিশগুলো ভাজা, তুলে নিচ্ছি। একই প্যানে আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন সেমাই ভেজে নিব। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই ব্যবহার করছি। টোটাল 400 গ্রাম সেমাই ব্যবহার করছি। 2 প্যাকেটে 200 গ্রাম করে আছে। এখন সেমাইগুলো ভেজে নিব। চুলার আঁচটা একদম লোতে করে সেমাইগুলো ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বা বাড়িয়ে দিলে হবে। আর গুঁড়া দুধ এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। এখন ভেজে নিব সেমাই। সব কিছু একসাথে মিলিয়ে নেওয়ার পর ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এক সাইডে রেখে দিব। আর এখানে ভিতরের ক্রিমটা তৈরি করে নেব সেমাইয়ের জন্য। দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ। আর চুলার আঁচটা কিন্তু বন্ধ আছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। সেই সাথে এখন 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হবে। সেই সাথে এখানে আমি টেস্ট অনুসারে দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। তারপর চুলার আঁচটা জ্বালিয়ে দিব। এখনও কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আর অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা রান্না করতে হবে। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে ক্রিমটা তৈরি করে নিব। আর এই সেমাইয়ের মধ্যে কিন্তু বাটার বা ঘি দিয়ে সেমাইটা ভাজতে হবে, তেল দিয়ে সেমাইটা ভাজা যাবে না। এখন ক্রিমটা আমি রান্না করে নিচ্ছি। ভিতরের ক্রিমটা রান্না করে সাথে সাথে কিন্তু গরম অবস্থাতেই এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে, এখন গরম আমি এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন সেট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে যে আগে থেকে ভেজে নেওয়া সেমাই অর্ধেক দিয়ে সেট করে নিয়েছি। অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা দিব পরে। চেপে চেপে সেট করে নিব। তারপর আমি গরম ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর ভালোভাবে সেট করে নিচ্ছি। তারপর সেট করে নেওয়ার পর সেমাইয়ের যে বাকি অংশটা আছে না, সেটা আমি এখন দিয়ে দিব। বাকি যে সেমাইটা রেখেছিলাম সেটা আবার উপর দিয়ে দিচ্ছি। চেপে চেপে সেট করে নিচ্ছি। হয়ে গিয়েছে। তারপর আগে থেকে যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম না, সেগুলো উপর দিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুর ব্যবহার করেছি। সব কিছু দেওয়া হয়ে গেলে এই সেমাইটাকে নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে সেমাইটা পরিবেশন করে দেখাচ্ছি। ভীষণ মজার এই নবাবী সেমাই তৈরি হয়ে গেল খুবই সহজে। আসছে ঈদে আমরা কিন্তু এই সেমাইটা তৈরি করতে পারবো। আশা করি আমার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।